গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি পিৎজা নিয়ে। তো পিৎজা বানানোর জন্য এখানে শিমলা মির্চ আর টমেটোগুলোকে স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে আমুলের দুটো কিউব শেপড চিজ। তারপরে এখানে নেওয়া হয়েছে দই, এখানে নেওয়া হয়েছে টমেটো কেচাপ, এটা অরিগ্যানো, এটা চিলি ফ্লেক্স, এটা হলো নুন, এখানে নেওয়া হয়েছে ময়দা, দেখো ডাব্বার মধ্যে আছে, আর এটা হলো বেকিং পাউডার। তো সব কিছু এখানে ভালো করে গুছিয়ে আগের থেকেই রেডি করে রাখা হয়েছিল। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানাবো পিৎজা। তো চলো পিৎজা বানানো আমরা স্টার্ট করি। তো পিৎজা বানানোর জন্য সব থেকে প্রথমে এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমরা ময়দাটাকে মেখে নিব। তো এখানে দেখো ময়দাটা আমরা এটার মধ্যে দিয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে অল্প অল্প করে দই দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। আর বি কেয়ারফুল যে এই পুরো ময়দাটাকে দই দিয়ে মাখতে হবে, জল দিয়ে কিন্তু নয়। তারপরে এখানে সামান্য একটু নুন অ্যাড করা হলো। ভিডিও আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবে। তোমরা যদি ফেসবুকের পেজে দেখছো তাহলে প্লিজ 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 আমাদের পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউবের মধ্যে দেখছো তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টের অনেকটা দরকার আমাদের। আর এত ভিডিও বানাতে, তোমাদের জন্য নতুন নতুন রেসিপি খুঁজে খুঁজে আনতে আমাদের কিন্তু অনেকই কষ্ট লাগে, অনেকই এফোর্টসও দিতে হয়। তো প্লিজ আমাদের এফোর্টসের রেসপেক্ট করো। তারপরে এখানে দেখো অল্প একটু চিনি দেওয়া হয়েছে, আর এখানে বেকিং পাউডার দিয়ে নেওয়া হয়েছে, আর দই তো তোমরা দেখলেই অ্যাড করে দেওয়া হয়েছে। তো আর কি, অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্টের মধ্যে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর কমেন্টের মধ্যে এটাও জানিও যে আরও আগে তোমরা আর কি নতুন রেসিপি আমাদের চ্যানেলে দেখতে চাও। তো দেখো এখানে পিৎজার জন্য ময়দাটাকে মেখে রাখা হয়েছে। এরপর এটাকে রেস্ট করতে রাখতে হবে। রেস্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখো একটা প্লেটের মধ্যে সার্কেল শেপড প্লেটের মধ্যে এখানে তেল নিয়ে নেওয়া হয়েছে, আর ওই তেলটাকে ভালো করে ব্রাশের সাহায্যে গ্রিস করে নিতে হবে পুরো প্লেটটার মধ্যে। তারপরে গ্রিস করে নেওয়ার পরে ডোটা যে আছে এই ডোটাকে ভালো করে প্লেটের মধ্যে স্প্রেড করে একটা কাঁটা চামচের মাধ্যমে এখানে ফুটো 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 করে নিতে হবে, মানে প্রিক করে নিতে হবে। প্রিক করাটা এই জন্যই জরুরি, কারণ কি প্রিক যদি না করো তাহলে পিৎজাটা কিন্তু একদম ফুলে উঠবে আমাদের। তো যাতে না ফুলুক পিৎজাটা, তার জন্য এখানে প্রিক করা ইম্পর্ট্যান্ট। তো ইভেনলি কিন্তু সব জায়গাতে পিৎজাটাকে প্রিক করে নিতে, পিৎজার বেসটাকে প্রিক করে নিতে হবে। তো দেখো এখানে কাঁটা চামচের সাহায্যে প্রিক করে নেওয়া হচ্ছে। তারপরে এটার মধ্যে পিৎজা পাস্তা সস যদি তোমাদের কাছে থাকে তো তোমরা সেটা ইউজ করতে পারো, নাহলে টমেটো কেচাপ দিয়েও করতে পারো। দেখো এখানে টমেটো কেচাপ লাগিয়ে টমেটো আর শিমলা মির্চ দিয়ে ওটাকে ভালো করে সাজিয়ে নেওয়া হয়েছে। তারপরে অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর চিজ দিয়ে নেওয়া হয়েছে। তো চিজটাকে এখানে গ্রেট করে দেওয়া হয়েছে। আমরা তো এখানে কিউব চিজ নিয়েছি, তোমাদের কাছে যদি মজরেলা চিজ অ্যাভেলেবেল থাকে তো তোমরা সেটাও নিতে পারো। এখানে কড়াই দেখো আগের থেকেই প্রিহিট করে রাখা হয়েছিল। এরপরে কড়াইয়ের মধ্যে পিৎজাটাকে বসিয়ে দিতে হবে। অ্যাপ্রক্স পিৎজাটাকে তোমাদেরকে 30 মিনিটসের জন্য এখানে তোমাদেরকে পিৎজাটাকে বেক হওয়ার জন্য ছাড়তে হবে। আর খেয়াল রাখবে যে কোনো দিক দিয়েও যাতে হাওয়া না ঢুকুক, নাহলে কিন্তু আমাদের পিৎজাটা ভালো হবে না। 30 মিনিটস পর একবার তোমরা চেক করে নিবে, যদি না হয় তো আবার করে কিছুক্ষণের জন্য 5 to 10 মিনিটস বেক করতে দিবে, তো ততক্ষণে হয়ে যাবে। আর খেয়াল রাখবে পিৎজাটাকে কিন্তু লো ফ্লেমে বেক করবে, হাই ফ্লেমে বেক করলে কিন্তু নিচ থেকে হয়ে যাবে আর তা কিন্তু ভিতরে কাঁচাটা থেকে যাবে, তাই লো ফ্লেমে কুক করবে। তো দেখো এখানে খুলে দেখানো হচ্ছে আমাদের পিৎজা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কতটা চিজি আর কতটা সুন্দর আমাদের পিৎজা বাড়িতে তৈরি হয়ে গেছে কুইকলি। মার্কেটের পিৎজার থেকে অনেক ভালো, অনেক টেস্টি। তো এরকম করে কিন্তু অবশ্যই একবার নিজেদের বাড়িতে পিৎজা বানিয়ে ট্রাই করবে। এখন দেখো পিৎজাটা তোমাদেরকে কেটে দেখাবো। তো এখানে আমরা চাকু দিয়ে পিৎজাটাকে কেটে নিচ্ছি, আর বুঝতেই পারছো তোমরা কাটাটা দেখে যে পিৎজাটা আমাদের কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ ছিল। এমনি করে বানিয়ে ট্রাই করবে অবশ্যই, বাড়িতে বাচ্চাদেরও খুবই পছন্দ আসবে। আর বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু একটা খুবই ভালো রেসিপি হবে।
আর তোমাদের কাছে যদি সুইট কর্ন থাকে তো তাহলে তোমরা সুইট কর্নও দিতে পারো, আমাদের পার্সোনালি পছন্দ না তাই দিইনি। তো ফাইনালি আমাদের পিৎজা তৈরি।